জু জু চিড়িয়াখানার নাম শুনলেই তো ছোটোবেলা থেকে আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড় বৃদ্ধ সবাই চিড়িয়াখানার নামে আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে। এখানে আনন্দের কোনো শেষ থাকে না, আনন্দের কোনো ঠিকানা থাকে না। 100 বার এলেও স্বাদ মেটে না, মনে হয় আবারও যাই, আরও যাই, বারবার যাই, তাই না? আর একটা সময় ছোটোবেলা থেকে এই চিড়িয়াখানার প্রতি আলাদা একটা আসক্তি ছিল, নেশা ছিল। বাবা বা মা যদি কখনো বলে ফেলতো যে চিড়িয়াখানা যাওয়া হবে, তাহলে আর কি বলবো, তার আগে দুদিন আগে থেকেই আর ঘুম হতো না। আর তখন আসতাম চিড়িয়াখানার। এই যে সব কেজগুলো কিছু কিছু তো পরিবর্তন হয়েছে, পুরো এখানকার গাছপালারও অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ছোটোবেলার ফিলের কথা মনে হয়। আর তখন আসতাম, এটাতে হাত দেবে না, ওটাতে ছোবে না, কত রেস্ট্রিকশানস, কত কথা। আর আজকে সেই জুতে, শুধু এই জুতে নয়, ওয়েস্ট বেঙ্গলের 12টা জুতে এভিয়ান এক্সপার্ট হিসাবে অ্যাপয়েন্টেড আমাকে ডাকা হয়। এখানকার এভিয়ান বার্ডসদের, প্যারেটসদের কেয়ার, ট্রিটমেন্ট, এদের এনরিচমেন্ট, এভিয়ারি ম্যানেজমেন্ট, এইসব ব্যাপারে ডিসকাশানস হয়। আমি এখানে মত প্রকাশ করতে পারি, ভেতরে ঢুকতে পারি, এদের ভেতরে ঢুকতে পারি। এমনকি বাঘের বাচ্চা হলেও যদি চাই একবার টাচ করব, সেটারও অধিকার আমি পাবো। এর থেকে বড় খুশি আর কি হতে পারে? আর এটা এই পরিচিতি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের জন্যই, আপনাদের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভালোবাসাতে এই জায়গায় আমাকে পৌঁছে দিয়েছে, সে কারণে থ্যাংক ইউ সো মাচ। তবে আগে জুতে, চিড়িয়াখানাতে এরকম বেজি দেখতে পেতাম না। এই মঙ্গুজ, বেজি, এদের কিন্তু এত দেখা যেত না। এই দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকেও এসছিলাম, একটা মিটিং ছিল এখানকার ডিরেক্টর ম্যাডাম আরও বাকিদের সাথে। এভিয়ারি এনক্লোজার ম্যানেজমেন্ট, এরকম এনরিচমেন্ট টয়েস, যেরকম এখানে দেখো একটা পেয়ারা গাছ রয়েছে। ও ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন, চন্দ্রা দেখো, ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন, এই দেখো তোমার সামনে আসছে। কি গো, আমাদের ভয় নেই? এই দেখো ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন, কি সুন্দর দেখতে চন্দ্রা। দূর থেকে এদেরকে দেখি, এসো এসো, কি হলো, উড়িয়ে বাপরে। হ্যাঁ, ওরা বোঝে লোক কে পাখি ভালোবাসে, ওরে। হ্যাঁ, ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন এত কাছ থেকে এত ক্লিয়ারলি এই প্রথম দেখছি। কি সুন্দর দেখো। বলো কেমন লাগছে? ভালো লাগছে? দারুণ, একটা আলাদা ফিলিংস। তাহলে অন্য সময় অন্যভাবে আসা, এটা একটা আলাদা সম্মানের সঙ্গে আসা। অনেক কষ্ট।